কোরআন কারিমে যতগুলো সূরা আছে, সূরাটিকে দুইটি ভাগে, একটি হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাদানী সূরা হলো মাক্কি সূরা, যে সূরাটি অবতীর্ণ হয়েছে মাদানী তাকে বলা হয় মাদানী সূরা। তাহলে কোরআন কারিমের সূরা ইখলাসে, সূরা ইখলাসটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 4টি, এর বাক্য হলো 15টি, এর অক্ষর হলো 47টি। সূরাটা নাজিল হওয়ার কারণ কি? কেন আল্লাহ সূরাটা নাজিল করছেন? ইহুদি তারা আল্লাহর সাথে অন্য একজনকে অংশীদার সাব্যস্ত করত, নাসারারা আল্লাহর সাথে অন্য আরেকজনকে উপাসনা হিসাবে তারা গ্রহণ করত। খ্রিস্টান যারা, তারা ইহুদি খ্রিস্টানরা আপনার মুসা আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে তারা কি আল্লাহর পুত্র মনে করত। নাউজুবিল্লাহ বলেন। বিভিন্নভাবে বিভিন্ন ধর্মাবলীরা আল্লাহর সাথে আরেকজন অংশীদার সাব্যস্ত করছে, শিরক করেছে, আল্লাহর সাথে তাদেরকে তুলনা করেছে। কিন্তু আল্লাহ কোরআন কারীমের এই সূরাটাকে নাজিল করে জানায় দিলেন আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো অংশীদার নয়, আল্লাহর সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, এবং আল্লাহকে জন্ম দেওয়া হয়নি। এই কথাগুলো আল্লাহ কানে বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আপনি বলুন। আল্লাহ বলতেছেন রাসূলকে, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে আল্লাহর সাদৃশ্য কেউ হতে পারে না। তিনি হলেন আল্লাহর সাদৃশ্য কেউ হতে পারে, তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সমস্ত মানুষ, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তো নিজেই স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, কিছু না কিছু দিক থেকে সে কম আছে। যদি কারো ধন সম্পদ বেশি থাকে, তার মেধা কম, অথবা কারো মেধা আছে ধন সম্পদ না, অথবা চেহারা ভালো না, অথবা যে কোনো প্রয়োজন একজন আরেকজনের কাছে যেতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একেবারে স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তারে কেউ জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলা এক, কুফুয়ান আহাদ, তিনি কারো সমকক্ষ নয়, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এই হলো সূরাটার অনুবাদ। সূরাটার তাফসীরের আলোচনা অনেক ব্যাপক। আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, সেটা বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং বাস্তবে প্রয়োগ করতে হবে। কোনো মানুষ যদি তার ইবাদতের ভিতরে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে শিরক হবে। কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ খুঁজে, তাহলে তার শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে সেজদা করে যায়, কোনো মানুষের কাছে গিয়ে সেজদা দেয়, তাহলে সেটা শিরক হবে। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না, এটা বুঝতে হবে। একদল ভণ্ড বাহির হয়েছে, সেজদায় পড়ে গিয়ে মাজারে, সেজদায় পড়ে পিশাবের পায়ের মাঝে, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরাটার ফজিলত কত! বুখারী মুসলিমের বর্ণনা আছে,
দয়াল নবীজি মসজিদে অথবা একটা মজলিসে বসে আলোচনা করতেছিলেন, এমন সময় জিব্রাইল আমিন সেখানে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন হাজির হইলেন। হাজির হওয়ার পরে কিছুক্ষণ পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। জিব্রাইল আমিন বললেন, এই যে আবু যর গিফারী আগমন করেছে। আল্লাহ রাসূল বললেন জিব্রাইলকে, ও জিব্রাইল, তুমি কি আবু যর গিফারীরে চিনো নাকি? তুমি কিভাবে তারে চিনলা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিচিতি লাভ করেছে, এর কারণটা কি? কিভাবে তিনি এত মর্তবা হাসিল করলেন? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারী সূরা ইখলাসকে তিনি বেশি মহব্বত করেন এবং সূরা ইখলাসটাকে তিনি বেশি বেশি পাঠ করেন। সুবহানাল্লাহ কোন প্রিয় ভাইরা আমার, এই জন্য আবু যর গিফারীর নাম আল্লাহর কাছে আল্লাহ তার এত মর্যাদা বানিয়ে দিলেন, ফেরেশতারা পর্যন্ত তারা চিনে ফেলল। এই সূরাটার অনেকগুলো ফজিলতি আলোচনা এখানে আসছে। ও ভাই, আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, দয়াল নবীজি, মায়ার নবীজি কাছে জিব্রাইল আমিন বললেন, জিব্রাইল, আল্লাহ নসিব এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা ইন্তিকাল করলেন। ওনার জানাজা নামাজ পড়ার জন্য জিব্রাইল আমিন অনুমতি দিলেন। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়ান। শুধু তাই না, আনাস থেকে হাদিসটা যে বর্ণনা তিনি বলতেছিলেন, আমরা এক সময় তাবুকের অবস্থান ছিলাম, এমন সময় সূর্যটা উঠলো, কিন্তু সূর্যের তাপ এত বেশি না। সূর্যটা উদয় হলো, কিন্তু সূর্যের তাপ এত বেশি না। এর কারণ কি? হযরত জিব্রাইল আমিন সহ ৭০,০০০ ফেরেশতার আগমন করেছে ওই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালে জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ ফেরেশতা আগমন করেছে। জিব্রাইল আমিনের ডানাগুলো এভাবে মিলিয়ে দিলেন, এই জন্য সূর্যের তাপ কমে গেল। শুধু তাই না, জিব্রাইল আমিন তার ডানা দ্বারা, তার পাকা দ্বারা পাহাড়ের মধ্যে আঘাত করলেন, পাহাড়গুলো সরে গেল, জমিনে পরিণত হয়ে গেল। ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া এখানে আপনার জানাজার নামাজ অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বল। এর কারণ কি ভাইরা আমার? ৭০,০০০ ফেরেশতা কেন আগমন করলেন? জিব্রাইল সহ ৭০,০০০ ফেরেশতা কেন আগমন করেছে? আল্লাহর নবী হযরত জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা এত ফেরেশতা কেন আগমন করলো? এবং তুমি জিব্রাইল আগমন করলা, ৭০,০০০ ফেরেশতা আগমন করার কারণটা কি? সে কি আমল করেছে তার এত মর্তবা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সে অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। এই অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করত, সূরা ইখলাসকে মহব্বত করত বেশি। এই কারণে আল্লাহ তাআলা তার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ কোন। ও ভাইরা আমার, এই সূরাটা এত মর্তবা, এত ফজিলত। সূরা ইখলাস অনেকে কুলহু আল্লাহ সূরা বলে আমরা চিনি। এই সূরাটা এত ফজিলত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, দয়াল নবীর কাছে এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরিদ্র, আমাকে কিছু বিষয়, আমাকে আমল শিক্ষা দিন, যাতে করে আমি সচ্ছলতা লাভ করতে পারি। আমি অভাব অনটনে আছি, আপনি আমার এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমি সচ্ছলতা লাভ করতে পারি, আমি ধনী হইতে পারি। রাসূল আরবি বললেন, তুমি যখন গড়ে আগমন করবে, নিজের গড়ে যখন তুমি যাবে, তখন তুমি সেখানে তুমি লোক দেখলে, ঘরের ভিতরে লোকজন থাকলে তুমি সালাম প্রদান করবি। যদি ঘরের ভিতরে তুমি লোকজন না পাও, এরপরে তুমি সালাম দিবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে।
সালাম দিয়া ঘরে প্রবেশ করার পরে সূরা ইখলাস তুমি একবার পাঠ করবে। সুবহানাল্লাহ কোন সূরা ইখলাসটা তুমি একবার পাঠ করবে। এই কথা আল্লাহ রাসূল বললেন। ঠিক ওই ব্যক্তি এইরূপ আমলটা তিনি করতেছিলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা এত ধন সম্পদের মালিক তারে বানায়া দিলেন, তার মাধ্যমে এলাকার অন্যান্য লোকজন উপকৃত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়ারা আমার শুধু তাই না, আরো বর্ণনা, আরো ফজিলত আছে। আল্লাহর নবী সাহাবী তিনি বলতেছেন, তিনি আলোচনা করতেছিলেন। আলোচনা করার পরে তিনি বলতেছেন, কেউ কি তোমাদের রাতের মধ্যে দাঁড়ায়া সূরা 1/3 কোরআন শরীফ পাঠ করতে পারবা? তোমাদের মধ্যে এমন কেউ আছে, শক্তি সামর্থ্য কেউ তোমাদের মধ্যে আছে নাকি? লোকজন বলল, এরকম শক্তি সামর্থ্য কার নাই? কেউ তো নাই। রাত্রে দাঁড়ায় 1/3 কোরআনের পাঠ করা, মানে 30 পারা কোরআনের 10 পারা পাঠ করা, রাতে দাঁড়ায় ইবাদত করলে অনেক সময়ের দরকার না? আমরা তো তারাবির নামাজ পড়ি, প্রথম তারাবি যখন পড়ি 1.5 ঘন্টা সময় যা, মাত্র পরে কত 1.5 পারা, ঠিক আছে? 1.5 পারা মতো তেলাওয়াত করে 1.5 ঘন্টা সময় জায়গা। আর আপনি যদি এইভাবে যদি 10 পারা তেলাওয়াত করে তাহলে কতক্ষণ সময় যেতে পারে? অনেক সময়ের দরকার না? তাও কি দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে পড়ে হাফেজ সাহেবরা। তখন ওই সাহাবী বলতেছেন, এরকম শক্তি সামর্থ্য তো কেউ নাই, পড়তে পারবে না। ওই সাহাবী বললেন, তোমরা সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 পাঠ করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় রাসূলুল্লাহ আগমন করলেন। রাসূল বললেন, ঠিক বলেছে আমার সাহাবী। সুবহানাল্লাহ, ঠিক বলেছে। ঠিক আছে ভাইরা আমার, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক প্রথম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরাটা কি? ছোট্ট সূরা না? সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুদ্ধ করে পাঠ করবেন। কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, ভুল হবে। কুল কলকলা হরফ, কুল অর্থ বলুন, আর কুল অর্থ হলো খাওয়া। কুল অর্থ বলা, কুল হুয়াল্লাহু, আল্লাহ খায়, নাউজুবিল্লাহ বলেন। পড়তে হবে কি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলুন, আল্লাহ এক। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আপনি বলেন আল্লাহ এক। কুল কলকলা হরফ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কারো জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। পৃথিবীর সমকক্ষ, আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না। আমার আল্লাহর এক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহকে তোমরা যেই নামে ডাকো না কেন, আল্লাহ সেই নামে তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ কোন। আমরা শুধু আল্লাহরে আল্লাহ বলি, এই নামটা আমরা বেশি ব্যবহার করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ 99 নাম আমরা জানি, সিফাতি নাম আছে 99টি, আল্লাহ অসংখ্য নাম আছে। কিন্তু প্রসিদ্ধ নাম হলো, প্রসিদ্ধ সিফাতি নাম হলো 99টা নাম। যেমন আল্লাহর নাম আছে গাফফার, আল্লাহর নাম আছে সাত্তার, আল্লাহর নাম আছে রাহিম সিফাতি নাম, জাব্বার, তারপরে হলো রাজ্জাক, খালেক, ঠিক আছে? এরকম ভাবে অনেকগুলো নাম আছে। যেই নামে তুমি আল্লাহর আহ্বান করা ডাকো, সেই নামে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবে। সুবহানাল্লাহ কোন। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ আসমান এবং জমিনকে 7 দিনে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ।
আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করছেন 6 দিনে। কয় দিনে সৃষ্টি করছেন? 6 দিনে। এরপরে আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ধারণা করেন আল্লাহ আরশে আছেন, আরশে আজিমে আছেন, আমরা জমিনে আছি, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আয়াতটা এখানে এটা বলা হয়েছে, কিন্তু এর তাফসিরে আলোচনা আসছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আপনি যেখানে থাকেন না কেন ওই জায়গাতেই আল্লাহ আছে। কি বলেন, আছে না নাই? এটার প্রতি ঈমান আকীদা ঠিক থাকতে হবে। আপনি অন্ধকারে ঘরে থাকলে সেই জায়গায় আল্লাহ সব জায়গায় আল্লাহ বিরাজমান। কিভাবে থাকলে এটা আল্লাহই ভালো জানেন। এটা এখানে বিশ্লেষণ করা যাবে না। আল্লাহকে নিয়ে কোনো বিশ্লেষণ চলবে না। আল্লাহ কিভাবে থাকেন, আল্লাহ দেখেন কিভাবে দেখেন, তার হাত কেমন, পাও কেমন, এগুলো বিশ্লেষণ করা যাবে না। তাহলে কিভাবে আছেন আল্লাহি আল্লাহ ভালো জানেন। আল্লাহ তার আখাত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা যাবে না। আহলে সুন্নাত জামাতের আকীদাটা এমনই হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কি ভাইরা?